ভালো লাগে, এটা কর্মরের দিকটা দিয়েছে বলে এই নরম গুলো ভালো লাগে, আমি তো নরমটাই খাচ্ছি। বাবা কি খেয়েছে? বাবা সেই কাপড় সে রুটি ছিঁড়তে পারছি না, হ্যাঁ হাতার গোড়া রুটি ছিঁড়তে পারছি না, চামড়া সব। এই যে এর মধ্যে কাজু কিশমিশ এটা দিয়ে দিলাম, এর মধ্যে খোসাগুলো তুলে রাখি, অসুবিধা হচ্ছে। কোথায় লাগলো? কি করে লাগলো? কি করে কামড় মেরেছিস? কিছু হবে না, ও সরি সরি। মুখটা বেঁকাচ্ছিস কি? আবার মুখ বেঁকাচ্ছে রাজদীপ তোকে। ওই দেখ ওই দেখ ওই দেখ মুখটা কোন বেঁকিছে দেখ তো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বুধবার, এখন ঘড়িতে বাজে সকাল 9:10। আজকে বেশ তাড়াতাড়ি ব্লগটা শুরু করলাম। হ্যাঁ, তো মাম্মাম যেহেতু তাড়াতাড়ি উঠেছে, আজকের 7:40 এরকম সময় উঠে পড়েছে, কারণ হচ্ছে বিছানায় আজকে একটু টয়লেট করে ফেলেছে মাম্মাম। যাই হোক, কাল 4টার সময় ওকে অনেকবার বললাম মাম্মাম টয়লেটটা করে এসো, জলটা খেয়েছে ওই টাইমে, বললাম টয়লেটটা কর, না আমার পায়নি করে ঘুমালো। ব্যাস, বেশ দুদিন ভালো ছিল। তো যা হোক, আস্তে আস্তে শিখবে, একবারেই তো আর শিখবে না, অভ্যাসটা করাতে হবে। তো ওই জন্যই আমরা তাড়াতাড়ি আজকে ফ্রেশ হয়ে গেছি, কি এখন মাম্মামকে একটু পড়াচ্ছি, পড়িয়ে টড়িয়ে নিয়ে 9:30 দিকে ভাত খাওয়াবো। না না, আমি এমনি এরকম আদর করলাম। তো রাজদীপ তো বেরিয়ে গেছে, রাজদীপ 6:30টায় উঠেছে, উঠে 7:30টার আগে বেরিয়ে গেছে। সুন্দর করে লেখো, এই 7টা দেখ কি বাজে হয়েছে, পেন দিয়ে লিখছে আজকে, আমি পেন দিয়ে দিচ্ছিলাম। ব্যাস, তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, দেখতে থাকো তোমরা। দেরি করবে না, টিভি চালিয়েছি কিন্তু তাড়াতাড়ি খেতে হবে, না তো কিন্তু আমি টিভি বন্ধ করে দেবো। বসো, 9:30 বেজে গেছে, 9:30 বেশি হয়ে গেছে বাবা, 9:45 হয়ে গেছে। আমার আছে টিফিনে গ্রেপস। হ্যাঁ, এই হচ্ছে আজকের মাম্মামের সকালের খাবার। একটুখানি তরকার ডাল এনেছি, আমাদের রাত্রিবেলা যেটা হয়েছে সেটা, আর আলু ভাজা। এমনি ডাল তো আছেই, সেদিনকে দেখছিলাম ওই এটা খেতে ভালোবাসছিল। বেরিয়ে পড়েছি 11টার সময় পাক্কা, আজকের বেরিয়েছি। দুটো ব্যাগ নিয়ে কোলে নামা যায় না মাম্মাম। আমরাও সবে তো এলাম, বসছি, এডিট কালকের পুরো কমপ্লিট করে গেছে। মাছ পেয়েছে নাকি? হ্যাঁ, মাছ। কি মাছ? ছোট মাছ? ছোট মাছ, একদম বেশি বড় মাছ, পুকুরে। বড় বড় নয় তো? বড় বড় খুব একটা বড় না, দেখ। না, মেয়ে খেতে পারবে ওটাই। আবার এখন কিন্তু বার্ড ফ্লু হচ্ছে, ডিম ভালো করে পুপুকে ওই হাফ হাফ ডিম সিদ্ধ করা দেবে না, পুরো ফুল বয়েল করে দেবে। আর ভালো করে ডিম ধুয়ে নিজের হাতটাও ভালো করে ধোবে, তাহলে আর কিছু হবে না। কিন্তু ওই হাফ বয়েল খাওয়া এখন ছেড়ে দাও, ফুল বয়েল একদম। আজকে কাঁচকলার কোপ্তা বানাবো, কারণ অনেক কাঁচকলা রয়েছে, আমি দেখে গেছি, কালকেরই বলেছি মাকে যে কাঁচকলার কোপ্তা খাবো। ডুমুর হবে, আর কি হবে, ছোট ছোট মাছ। হেঁটে গেছে, তা আমি কি করবো? আর পর পেটাই পাউডার মতন ছেঁড়া হয়ে গেছে, ভালো লাগছে না। ঠিক, ভালো লাগে, এটা কর্মরের দিকটা দিয়েছে বলে এই নরম গুলো ভালো লাগে, আমি তো নরমটাই খাচ্ছি। বাবা কি খেয়েছে? বাবা সেই কাপড় সে রুটি ছিঁড়তে পারছি না, হ্যাঁ, হাতার গোড়া রুটি ছিঁড়তে পারছি না, চামড়া সব। এই যে সুজির মানে কিছু একটা করতে গিয়েছিল, চিলা ফিলা কিছু একটা হবে, আর এরকম ঘেঁটে ঘ করে দিয়ে বলছে সুজির পেটাই পরোটা। মা তো রুটি ভালো করে, আজকে রুটি কেন এরকম কম হয়েছে? বলে চামড়া উঠতে কেন? হ্যাঁ, চামড়া সব করছে।
নরম। এখন বেজে গেছে 12:30, আমার এডিট কমপ্লিট। এখনো যদিও বা থাম্বনেল বা টাইটেল কিছু করা হয়নি, রান্নাটা সেরে নিই তারপরে হচ্ছে করব। তো আজকে আমি বানাবো কাঁচকলার কোপ্তা। এটা মোটামুটি সবারই নামটা জানা আছে, একটা খুব ফেমাস রেসিপি। নিরামিষভাবেও করা যায়, আমিষ বলতে পেঁয়াজ টিয়াজ দিয়েও করা যায়। আমি আজকে যেমন পেঁয়াজ টিয়াজ দিয়ে বানাচ্ছি। তো প্রথমে কাঁচকলা আর আলু যেটা সিদ্ধ করে নিয়েছি, মা জল ঝরাচ্ছে। নিয়েছি পেঁয়াজ বেটে, এটা হচ্ছে কোপ্তার মধ্যে যাবে। এটা হচ্ছে কাজু কিশমিশ কুচিয়ে নিয়েছি, আর আছে এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। টমেটোটা নেই, টমেটো থাকলে নিরামিষ বানাতাম, শুধু টমেটো আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে। যেহেতু টমেটো নেই বলেই পেঁয়াজ আদা রসুন দিচ্ছি। আর এখানে একটু কাজু কিশমিশ রয়েছে, যেটা পরে একটু বেটে নেবো, নিয়ে তরকারিটাতে দেবো। এই যে 3টে কলা বড় বড়, আর হচ্ছে ছোটো ছোটো 2টো আলু নিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম দাদা, এটা খোসাটা ছাড়াতে হবে। জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর খোসাগুলো ছাড়াচ্ছি, প্রচণ্ড গরম ছিল। বাটিতে তুলে রাখতে মরিচ মশলা দিয়ে করলে বাবা খেতে চায়। এর মধ্যে কাজু কিশমিশ এটা দিয়ে দিলাম, এর মধ্যে খোসাগুলো তুলে রাখি, অসুবিধা হচ্ছে। দিলাম সামান্য আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো, অতটা লাগবে না। দিয়ে দেবো নুন, দেবো কর্নফ্লাওয়ার, এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে হচ্ছে গরম মশলা, যেটা আমি ভুলে গেছিলাম, একটু গরম মশলার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিতে হবে। জিরের গুঁড়ো দিচ্ছি। বেরিয়ে গেলাম মেয়েকে আনতে, 5 মিনিট বাকি আছে, এসে ভাজবো। আমি কোনোদিনও না আগে কর্নফ্লাওয়ার দিয়ে করিনি, সবসময় আগে ময়দা দিতাম। আজকে কর্নফ্লাওয়ারটা আছে বলে কর্নফ্লাওয়ারটা দিলাম। জানি না কত দূর কি হবে, যদি না হয় ওর মধ্যে একটু ময়দা দিয়ে দেবো। আমি 1.5 টাকা বলেছি। চলেছ করো, তোমার জুতো নাও। পড়িয়ে দেবো না, একা একা পড়বে। কি করেছে দেখি? আচ্ছা আমি কিছু বলবো না, আমি দেখি কি করেছিস। আচ্ছা ক্যামেরা বন্ধ করে দিয়েছি, না বন্ধ করে দিয়েছি, দেখি কি করেছো। আমি বকবো না, দেখি আমি দেখবো। আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি, না দেখি কত বলি। ওর হাত দেখে তো বুঝতে পারছি আমি। কি শকিনি হয়েছে গো। আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি, আমি দেখে আমি কিছু বলবো না। এই যে শুরু হলো, আমি কিছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। সুন্দর লাগছে তো, দেখি আমার মুখে চলে যাচ্ছে। আমি কিচ্ছু বলবো না বলেছি। এত বড়লিন নিয়েছে প্রত্যেক দিন। এই বলিনটা কোথা থেকে খুঁজে পায় কে জানে। আমি ওয়াশরুমে ছিলাম, মা ভাতের ফ্যান ঝাড়াচ্ছিল, ও
যাই হোক, আমি এবার বড়াটা ভাজতে শুরু করি। হ্যাঁ, চ্যাপটা চ্যাপটা শেপ করে দিলে না ভালো ভালো মতন ভাজা যায়। আর গোল গোল দিয়ে দিলে ভিতরটা কেমন একটা হয়ে থাকে। এগুলো ভেজে আগে দেখি কিরকম হচ্ছে না হচ্ছে, তারপরে যদি না হয় তাহলে ময়দা দিয়ে দেবো। মনে হচ্ছে হয়ে যাবে, কর্নফ্লাওয়ারে তো হয়ে যাওয়ার কথা। তো হাওয়া দিচ্ছে না, জানলাগুলো বন্ধ করলে আবার অন্ধকার হয়ে যাবে। হচ্ছে হচ্ছে হচ্ছে, ও এখনো কাঁপছে। ও কি সুন্দর ভাজা হচ্ছে। আর মেয়েটা আবার বড় নিয়েছে, কি শুরু করেছে আজকাল, এইটা নিয়ে চললো আবার। দেখো বড়াগুলো কি সুন্দর উঠেছে। আমাদের একটা খাওয়াও শুরু করে দিয়েছি। দু খেতে দারুণ লাগছে। শুধু শুধু ভাতের সাথে মেখে খাওয়া যায়। রান্নার অনেক দেরি, অনেক, আর কিচ্ছু হয় না। 1টা বাজে, মেয়েটাও আজকে জ্বালাতন শুরু করেছে, মাও আসতে পারছে না। আমি সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে গ্রেভিটা করে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন কষিয়ে, যেমন নর্মাল মশলা পড়ে সেরকম দিয়ে কষিয়ে, আর তারপরে হচ্ছে কি যেন, এই যে এইটা যে বেটেছি না, তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো একদম, কাজু আর কিশমিশ এই পেস্টটা দিতে দেবো। একদিকে ডুমুরটাও বসিয়ে দিয়েছি, এরপরে মাছটা হলে হয়ে যাবে। এর মধ্যে কাজু আর কিশমিশের পেস্টটা দিয়ে দিয়েছি। এটা ভালো করে তেল ছেড়ে আসবে, তারপরে এর মধ্যে জিরে ধনে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে সামান্য কষাতে হবে। এটা আরেকটু ঝোল কমে গেলে তারপরে একদম বড়াগুলো দিয়ে শেষে একবার ফুটে উঠলেই নামিয়ে নেবো, না তো বড়াগুলো পুরো ঘেটে যাবে। একটা বড়া খাও। জামি খাও। এটা কি বলে তো, কলা, কলা দিয়ে বড়া। খেয়ে নাও, খেয়ে নিয়ে চড়ো মা, ওটা নোংরা হয়ে যাবে, খেয়ে নিয়ে চড়ো। হয়ে গেছে রান্না, এবার স্নানটা করে কাঁচকলার কোপ্তা কেমন হয়েছে, ভালো লাগছে? স্নান করে উঠলাম সবে, বাবা 3টে বাজতে 10 মিনিট বাকি। মেয়েকে আজকে সকালবেলা এই চেনটা পরিয়েছিলাম, কালো হয়ে যায়, মানে কালো হয়ে যাচ্ছে অনেকদিন, রূপোর দিন ভুলভাল বলছি, ফাম্বেল করছি কেন, তো অনেক দিন রূপোর চেন পরে থাকলে এবার কালো হয়ে যায় না, সেই জন্য হয়ে গেছে, পরিয়ে দিলাম। সে স্কুল থেকে চলো, খুলে দাও খুলে দাও খুলে দাও, নিজের গলায় পরে রেখেছি। রূপোরগুলো দিয়ে না কিছু একটা বানিয়ে নেবো, বেকার বেকার রূপোগুলো নষ্ট হচ্ছে, পড়ে না কিছু না। এই হচ্ছে আমার কাঁচকলার কোপ্তা, ঝোলটা দেখেছো কতটা টেনে গেছে, ওই জন্য একটু ঝোল ঝোল রাখা অবস্থায় কোপ্তাগুলো দিতে হবে, যাতে পরে ঠিকঠাক আর কি ঝোলটা পাওয়া যায়। তো যাই হোক, লাঞ্চটা করে নিই। কুমড়ো ভাতে মোরলা মাছ ভাজা, আর কি আছে মা, ডুমুরের আলু সিদ্ধ হয়নি, না ডাল খাবো না। আচ্ছা একটুকুনি দাও, মাছ ভাজাটা দিয়ে খাই। কুচুকে পিয়ারা দিচ্ছিস আর ওর সামনে যেও না, আঙাম করে উঠবে। বেশ 4টে মতন খেয়েছে, ও খায় না ভিড় না, কখন ঠিক হয় ভগবান জানে। দেখো দেখো দেখো, আমি কি করে খাবো, পুরো নিজে ভালো করে বসে দিয়েছে, আমি তো চেয়ারে ঝুলছি। আমি এবার পড়ে যাবো চেয়ার থেকে,
ঝুলছি তাও ও ঠেলে যাচ্ছে। দাদা না আসুক, দাদা না ঘরে চলে যাবে। তোমার দাদা না ঘরে যা। ওরে ও বাবা, একে নিয়ে যাও তো বাবা। বাবা কোথায়? ও কি হলো? কোথায় লাগলো? কি করে লাগলো? কি করে কামড় মেরেছিস? কিছু হবে না। ও সরি সরি। লাগলে কেউ হাসতে নেই। ঠিক আছে, লাগলে কেউ হাসে? খুব জোরে ফ্যানটা চলছে, মাথায় একটা কিছু বেঁধে থাক। এই দেখ, ওটা বেঁধে রাখ। ঠান কাশি হচ্ছে কিন্তু আবার কথা শুনছো না। পাখা বন্ধ করে দে। মশা কামড়াবে তো, সেও তো এক জ্বালা। বাজে হচ্ছে 7:30। মামা এখন যেমন প্রতিদিন দাদানকে পড়ানো ওর একটা সন্ধ্যাবেলা কাজ সেই করছে, আর আমরা এখন সবাই মিলে একসাথে চাটা খেয়ে তারপরে মামামের আবার রান্না করব। কারণ মামার কিছু নেই, মামা চিকেন খাবে। চিকেন ঠিক আছে। মামাম কি খাবি? বিরিয়ানি। বিরিয়ানি? এটা কি? না, ওকে একটু চিকেন পিস বানিয়ে দেবো। গোবিন্দভোগ চাল আছে, তা একটু পিস সবজি দিয়ে বেশ ভাল লাগে খেতে, তো ওই পিসটা বানাবো। মা, এটা কি বলে দাও তো? ওই, মৌমাছি। মৌমাছি। মামা দাদান পাচ্ছে? হ্যাঁ, আমাকে দাদার নেবার টিচার হয়ে গেছে, আমি এবার স্টুডেন্ট। ও আচ্ছা। এটা কি? এবার মুড়ি খাবি? মামাম মুড়ি খাও। কেন? লিটল জয় আজকাল আর খেও না, চিকেন খাবে না, আর 8টা বাজতে যায়, এখন খেলে আর 9:30টার সময় তুমি চিকেনটা খেতে পারবে না। হালকা কিছু খাও আর এ করো। মেয়েকে একটু পড়িয়ে নিলাম, নিয়ে ভাবলাম রান্নাটা শুরু করে দিই। 9টা বাজতে 10 মিনিট বাকি। সবজিগুলো আগে কেটে নিই ঝটপট করে, করতে তো বেশি টাইম লাগে না। যত রকম সবজি দেওয়া যায় আর কি, বেশি সবজি দিলে আমার ভালো লাগে না। আমি এখানে যেমন গাজর, বিনস, আলু, ব্যাস এই দিচ্ছি, আর যে ক্যাপসিকাম। কিছুটা পোলাওয়ের মতন। তোমাদের যদি কারোর রেসিপি চাই আমাকে এসএমএস বলছি, কারোর কমেন্টসে বলো, আমি তাহলে পরে একদিন শেয়ার করে দেবো। রসুনের কোয়াগুলো কত বড় বড় দেখে। এটা এমনি সরু চালেরও করা যায়, আবার এমনি চালেরও করা যায়। গোবিন্দভোগ চালের আর কি, এমনি চাল বলতে গোবিন্দভোগ চাল। হ্যাঁ, কিন্তু খাওয়ার সময় নয়, যে কোনো একটা টাইমে। এখন যদি দেখে তাহলে আর খাওয়ার সময় দেখবে না। বেজে গেছে 10টা, তখন একটু লাইভ করছিলাম, রেসিপিটা লাইভে একটু দেখালাম। তো রান্নাটা হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে তো, আসলে মেয়েকে পড়াচ্ছিলাম তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে। 9টার পরে রান্না করতে ঢুকেছি। একটু ঠান্ডা হচ্ছে, বড্ড গরম, আর ঠান্ডা হলেই এটা ঝুরু ঝুরু হবে আর কি। শুনতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ঠান্ডা হলে একটু ঝুরু ঝুরু হবে। ওমা, তা একটু থালায় বেড়ে নাও না, আর একটু হাওয়ার সামনে রাখো, হয়ে গেছে। হাওয়ায় দিয়ে রেখেছে, হাওয়ার নিচে। চলো 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 চলো, কটা বাজে? আমার গিয়ে পারতে হবে চাদর। 7:30টার সময় উঠে আমাকে বলছে মাম্মি প্যান্ট ভিজে গেছে। বল 4টার সময় কতবার আমি ওকে ডেকে বলেছি, আজকে যদি
ওই যে যখন বলবো মামাম টয়লেট করো, যদি না করেছো হাগিস পরিয়ে দেবো আমি। কি হ্যাঁ মুখটা বেঁকাচ্ছিস কি? আবার মুখ বেঁকাচ্ছে রাজীব তোকে। ওই দেখ ওই দেখ ওই দেখ মুখটা কেমন বেঁকিছে দেখ তো। চলো বাড়ি যাবো, বিছানা চাদর পাতাগুলো পাতবো, তুলে তো এসছি কিন্তু পাতা হয়নি। চল চল চল। আজকে আমাদের রাতের ডিনারে কি বলো তো, তরকার ডাল। চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। আজকের ওই বাড়ি থেকে শুরু করেছি, এই বাড়িতে শেষ করলাম। অন্যদিন এই বাড়ি থেকে শুরু করে ওই বাড়ি থেকে শেষ করি। আজকেকার মতন টাটা, গুড নাইট। কি হলো কি হলো বাবু? ওই দেখ দাদন করে দিয়ে দেখছি, ওই দেখ কোথা দিয়ে দেখছি।